আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা টপস তৈরি করে দেখাবো। টপসটি আমি বড়দের জন্য তৈরি করব। আর এই টপসটি তৈরি করার জন্য এখানে আমি 2 হাত বহরের 2 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে প্রথমে এভাবে করে মেলে নিচ্ছি, তারপর একটা ভাঁজ দিয়ে দিব। কাপড়টাকে আমি 15 ইঞ্চিতে এভাবে করে ভাঁজ করে নিয়েছি। কাপড়টা তারপরে সমান করে সব দিকে আমি ভাঁজটা করে নিচ্ছি। সব দিকে সমান করে ভাঁজ করে নেওয়ার পরে আমি লম্বার মাপটা নিয়ে নিব। আমি জামাটার লম্বা নিব 36 ইঞ্চি। এখানে আমি 36 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। লম্বার মাপটা নিয়ে নেওয়ার পরে এখন আমি উপরের মাপগুলো দিয়ে দিব। প্রথমে আমি পুট গলা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি, শোল্ডার নিয়ে নিব 6.5 ইঞ্চি, আর্মহোল নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। এখন এই দাগটাকে মিলিয়ে নিব। দাগটাকে মিলিয়ে নেওয়ার পরে আর্মহোলের শেপটা দিয়ে দিচ্ছি আর 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দিব। বডি হচ্ছে 38 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 9 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। আর্মহোলের নিচ থেকে এখানে আমি 12 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 8 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আর কোমরের কাছে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। বাইরের দিকে 1.5 ইঞ্চি পরিমাণ জায়গা রেখেছি আমি সেলাইয়ের জন্য, তারপরে দাগটা মিলিয়ে নিয়েছি। এখন কাপড়টাকে একটু সরিয়ে আমি নিচের দিকের দাগটা দিয়ে দিচ্ছি। এভাবে করে ফিতাটা ধরে আমি কোনাকুনি করে দাগটাকে মিলিয়ে নিব। যতটুকু চওড়া নিয়েছি সবটুকুই নিয়ে নিলাম। তারপরে নিচের দিক থেকে 1 ইঞ্চি উপরে এভাবে করে একটা দাগ দিয়ে রাউন্ড করে নিলাম। এখন দাগ বরাবর কেটে নিব। এটা হচ্ছে আমার পেছনের পার্ট। প্রথমে আমি পেছনের পার্টটা কেটে নিচ্ছি। পেছনের পার্টটা কেটে নিয়েছি। এখন এই কাপড়টাকে একটা সাইডে রেখে দিব, দিয়ে বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে আমি এভাবে করে 2 ভাঁজ করে নিয়েছি। একদম পুরো কাপড়টাই আমি ভাঁজ করে নিয়েছি। তারপরে বন্ধ সাইড থেকে আমি 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এভাবে পুরো লম্বাতে আমি 5 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। এখন এই দাগটাকে মিলিয়ে নিব। দাগটাকে মিলিয়ে নেওয়ার পরে এখন আমি পেছন পাটটা নিয়ে নিচ্ছি। নিয়ে পেছন পাটের এই কাপড়টাকে যেখানে আমি 5 ইঞ্চিতে দাগটা দিয়েছি সেই দাগের পরে থেকে আমি কাপড়টাকে বিছিয়ে নিলাম। পেছন পাটটাকে এভাবে করে তারপর থেকে বিছিয়ে নিয়েছি। সামনের পাটে আমার ওই 5 ইঞ্চি কাপড় বেশি থাকবে। কাপড়টা বেছানোর পরে এই সাইডটায় আমার একটু কম পড়েছে, যেহেতু 2 হাত বহরের কাপড়, একটু ঘের দিতে গেলে কাপড়টা কম পড়ে, তাই নিচের দিক থেকে যে কাপড়টা বেঁচে যাবে আমি সেই কাপড়টা এখানে সামনের পাটে জোড়া দিয়ে দিব। আপনারা যদি এই জোড়া না দিতে চান তাহলে এখানে 2.5 হাত বহরের কাপড়টা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/2 ইঞ্চি ভেতরের দিকে দিয়ে কাপড়টা রেখেছি। তারপরে পেছনের পাটটাকে এভাবে করে বিছিয়ে নিলাম। নেওয়ার পরে নিচের দিকটা এভাবে করে কেটে নিলাম মাপ অনুযায়ী। তারপরে যেমন পেছনের পাটটার মাপ আছে সেভাবে করে আমি কাপড়টা কেটে নিচ্ছি। এভাবে করে কাপড়টা কেটে নেওয়ার পরে এখানে আমি চিহ্নগুলো দিয়ে দিচ্ছি। তারপরে পেছন পাটটাকে সরিয়ে নিব। সামনের পাটে আর্মহোলে আমি 1/2 ইঞ্চি ভেতরের দিকে এভাবে করে একটু এঁকে নিয়ে কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমার তালপাতের অংশ। এইটা কাটলে সামনে আর্মহোলের কাছে কাপড়টা কুঁচকে থাকে না, তার জন্য এই কাপড়টা এভাবে করে কেটে নিতে হয়। এখন এই যে জয়েন্টের কাপড়টাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। রাখার পরে আমি একটা পেস্টিং বকরুম নিয়ে নিয়েছি। বকরুমটাকে এভাবে করে 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নেওয়ার পরে বকরুমের চওড়া নিয়েছি 5 ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি 12 ইঞ্চি। এখন এখানে পুট গলা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি, গলার লম্বা নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার লম্বা এখানে নিয়ে নেবেন। তারপরে এই দাগটাকে মিলিয়ে নিয়ে গোল গলা এঁকে নিচ্ছি। গোল গলা এঁকে নেওয়ার পরে এই নিচে থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। দিয়ে এখানে আমি রাউন্ড করে একটা ডিজাইন করে নিব।
এভাবে এঁকে নেওয়ার পরে এখন ভেতরে যে গলার ডিজাইনটা আমি এঁকেছি এই গলার এক্সট্রা বক্রমটা কেটে নিব। এভাবে করে আমি গলার ডিজাইনটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে বক্রমটাকে আমি একটা সাইডে রাখবো। তারপরে সামনের পার্টের কাপড়টাকে নিয়ে নিব। সামনের কাপড়টাকে আমি নিয়ে আবার বিছিয়ে নেওয়ার পরে যে বক্রমটা আমি গলার ডিজাইনটা কাটলাম সেই বক্রমটাকে নিয়ে নিচ্ছি। তারপরে এই যে দাগটা দিয়েছিলাম এক্সট্রা কাপড়ের 5 ইঞ্চিতে, সেই দাগের এপাশ থেকে আমি বক্রমটাকে এভাবে করে বিছিয়ে নিব। সুন্দর মাপ অনুযায়ী আমি বক্রমটাকে এভাবে করে বিছিয়ে নিলাম। নেওয়ার পরে বক্রমের মাপ অনুযায়ী এভাবে এঁকে নিচ্ছি। এঁকে নেওয়ার পরে বক্রমটাকে সাইডে সরিয়ে নিব। এখান থেকে আমি মেপে এই যে 5 ইঞ্চি এক্সট্রা আছে সেখানেও আমি দাগটাকে মিলিয়ে নিব। দাগটাকে মিলিয়ে নেওয়ার পরে এখন এই দাগের ভেতরের দিকে 1/2 ইঞ্চি বেশিতে আমি আরও একটা দাগ দিয়ে দেবো। 1/2 ইঞ্চি ভেতরের দিকে একটা দাগ দিয়ে দিচ্ছি দুইটা সাইডেই। এটা হচ্ছে সেলাইয়ের জন্য, আমি যখন সেলাই করব যাতে কাপড়টা শর্ট না পড়ে যায় তার জন্য 1/2 ইঞ্চি ভেতর থেকে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। এভাবে করে কাপড়টাকে কেটে নিলাম। এখন এই পাটটাকে সরিয়ে রাখবো। প্রথমে এই পাটটা সেলাই করে নিতে হবে। তারপরে আমি এখানে যে এক্সট্রা কাপড় আমি গলার কাছ থেকে যে কাপড়টা কেটে নিলাম সেই কাপড়টাকে এভাবে মেলে নিয়ে তারপরে পেস্টিং বক্রমটাকে এই কাপড়ের উল্টা সাইডে এভাবে করে রাখবো, রেখে আয়রন করে নিব। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আয়রন করে নেওয়ার পরে এখন এক্সট্রা যে কাপড়টা আছে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। সব সাইড থেকেই আমি এক্সট্রা কাপড়টা এভাবে করে কেটে নিলাম। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি হাতা কেটে নিব। তার জন্য এখানে আমি দুইটা কাপড় নিয়েছি, কাপড় দুটো এভাবে করে ভাঁজ করে নিয়েছি। হাতার লম্বা নিয়েছি 7.5 ইঞ্চি, চওড়া নিয়েছি 8 ইঞ্চি। এখন খোলা সাইড থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে কোনাকুনি করে দাগ দিয়ে তারপরে রাউন্ড করে নিব, যেভাবে করে আমরা হাতাটা কেটে নিই। এখানে আমার কাপড়ের শর্টের জন্য আমি হাফ হাতা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে 3/4 হাতাও দিয়ে নিতে পারেন। 3/4 হাতা দিলে 2 গজ কাপড়ে হবে না, আপনাদের 2.5 গজ কাপড় লাগবে। এখন হাতাটা আমি এভাবে করে কেটে নিলাম। সেলাই করার জন্য প্রথমে আমি এখানে গলার কাপড়টা নিয়ে নিলাম। এখানে আমি ফিতা দিব, তার জন্য আমি দুইটা ফিতা আগে থেকে সেলাই করে নিয়েছি। এখন এই যে কোনাটা আছে এই কোনাটা আমি এই কাপড়ের উপরে একটু মার্ক করে নিলাম। এখানে আমি ফিতাটা সেলাই করব, তার জন্য আমি এই কোনাটাকে মার্ক করে নিলাম, নিয়ে দুইটা ফিতা এভাবে করে রেখে আগে সেলাই করে নিব। ফিতাটা এভাবে সেলাই করে নেওয়ার পরে এখন আমি একটা কাপড় নিয়ে নিব। এখন এখানে আমি একই মাপের একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে সোজা সাইডে এভাবে করে রাখলাম, রেখে এই বক্রমের সাইড দিয়ে সেলাই করে নিব। সেলাই করার সময় এখানে ফিতাটাকে একটু সোজা করে এভাবে করে দিতে হবে। এভাবে করে গলাটা সেলাই করে নেওয়ার পরে ভেতরের এক্সট্রা কাপড়টা কেটে নিব। ভেতরের এক্সট্রা কাপড়টা কেটে নেওয়ার পরে এভাবে করে ছোট ছোট করে কেটে নিব। কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেলাইটা যাতে কোনোভাবেই কেটে না যায়। তারপরে এই কাপড়টাকে উল্টিয়ে উল্টা সাইডে দিয়ে দিব।
এভাবে করে আমি কাপড়টাকে উল্টিয়ে নেওয়ার পরে এখন এই কাপড়টাকে আয়রন করে নিব। কাপড়টা আয়রন করে নেওয়ার পরে এখন 3টা সাইডে আমি সেলাই করে নিব। 1/2 ইঞ্চি ভেতরের দিকে এভাবে করে সেলাইটা করে নিব। সেলাইটা করে নেওয়ার পরে এখন এই কাপড়টাকে একটা সাইডে রেখে দিয়ে আমি সামনের পার্টটা নিয়ে নিচ্ছি। সামনের পার্টে প্রথমে আমি নিচে যে কাপড়টা জয়েন্ট করব সেই কাপড়টাকে নিয়ে নিচ্ছি। সেই কাপড়টাকে প্রথমে সেলাই করে নিব। জামার পার্টটাকে সোজা করে রেখেছি, তার উপরে টুকরো কাপড়টাকে আমি এভাবে উল্টা করে রেখে সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। একইভাবে অন্য সাইডেও কাপড়টাকে আমি সেলাই করে নিব। কাপড়টা সোজা করে রেখেছি, তার উপরে জামার কাপড়টাকে উল্টো করে রেখে সেলাই করে নিচ্ছি। সেলাইটা করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে এখন আমি গলার কাছে কুচিটা দিয়ে দিব। এখানে আমি কুচিটা দিয়ে দিব, তার জন্য এভাবে করে আমি কুচিগুলো দিয়ে দিব। কুচিগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনি ভিতরে যে গলার কাপড়টা আমি কেটেছিলাম বকরুমে সেই কাপড়ের সমান যাতে কুচিগুলো দেওয়ার পরে কাপড়টা থাকে। কুচিগুলো দেওয়ার পরে আমি মেপে দেখছি এখানে এই কাপড়টার সমান হয়েছে কিনা। আমার একটু কাপড়টা ছোট হয়েছে, কুচিগুলো একটু বেশি হয়ে গেছে, তাই আমি একটা সাইড থেকে একটা কুচি এভাবে করে খুলে দিব। একটা কুচি এভাবে করে খুলে নিলাম। নেওয়ার পরে এখন সেলাইটা করে নিব। তার জন্য আমি একটা সাইডে এভাবে করে রেখে সেলাই করব। তার আগে এই যে কোণাটা আছে এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি। দুইটা সাইডেই এভাবে করে কেটে নিব, না হলে কিন্তু সেলাই করার পরে কুঁচকে যাবে, এখানে ভালো হবে না। তার জন্য এই কোণাতে আমি এভাবে করে 1/2 ইঞ্চি পরিমাণ কেটে নিলাম। তারপরে একটা সাইডে এভাবে করে আমি গলার কাপড়টাকে এভাবে রেখে সেলাই করে নিব। আমি আগে থেকে যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা করে নিচ্ছি। এভাবে সেলাইটা আনার পরে এখন এভাবে ঘুরিয়ে নিতে হবে। কাপড়টাকে এভাবে ঘুরিয়ে নিয়ে সেলাইটা করে নিব। আবারও কাপড়টাকে এভাবে করে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। সেলাইটা করে নেওয়ার পরে এখন আপনারা চাইলে এখানে চাপ সেলাই দিয়ে দিতে পারেন। আমি এখানে একটা লেস ব্যবহার করব, তার জন্য আর চাপ সেলাইটা দিচ্ছি না, একসাথে লেসটাই সেলাই করে নিব। এখানে আমি লেসটা নিয়ে নিয়েছি। লেসটা সোজা করে এভাবে রেখে তারপরে 3টা সাইডেই সেলাই করে নিব। ভিডিও সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। লেসটা সেলাই করে নেওয়ার পরে লেসের এই সাইডটাতে আমি আরও একটা সেলাই দিয়ে দিব। সেলাইটা করে নেওয়ার পরে এই পাটটাকে আমি একটা সাইডে রেখে পেছন পাটটাকে নিয়ে নিচ্ছি। পেছন পাটের গলা সেলাই করব, তার জন্য মাঝ বরাবর এভাবে করে একটা চিহ্ন করে নিলাম। আমি আগে থেকেই বক্রমে একটা গলা কেটে কাপড়ের সাথে আয়রন করে নিয়েছি। গলার লম্বা নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি, পুট গলা নিয়েছি 3 ইঞ্চি। এখন গলাটাকে মাঝ বরাবর এভাবে রেখে বক্রমের সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টাকে এভাবে করে কেটে নিলাম, তারপরে ছোট ছোট করে কেটে নিচ্ছি। গলাটা সেলাই না করে আমি সামনের পাটটা নিয়ে নিলাম। সামনের পাটটা সোজা করে রাখবো, তার উপরে পেছন পাটটাকে উল্টা করে রেখে শোল্ডার সেলাই করে নিব। শোল্ডার সেলাই করার আগে পেছন পাটে যে আমি গলাটা সেলাই করলাম, গলার কাপড়টা কিন্তু আমি সেলাই করে নিই। গলার কাপড়টা এভাবে করে মেলে নিব, নিয়ে তারপরে শোল্ডারটা সেলাই করে নিব। গলার কাপড়টা মেলে নিয়ে যে পর্যন্ত সেলাই সেখান থেকে কিন্তু আমি শোল্ডারটা রেখে তারপরে সেলাই করে নিব। এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিলাম। তারপরে এখন আমি গলাটা সেলাই করে নিব। গলা সেলাই এই যে দেখতে পাচ্ছেন, এই সেলাইটা যাতে ভেতরের দিকে চলে যায় তার জন্য আমি আগে থেকে গলাটা সেলাই করে নিই। এখন সেলাই করে নিচ্ছি। শোল্ডারের যে সেলাইটা করেছি সেলাইয়ের কাপড়টাকে ভেতরের দিকে দিয়ে তারপরে আমি গলাটা সেলাই করে নিচ্ছি। গলা সেলাই করে নিয়েছি, এখন সাইডটা সেলাই করে নিব। তার জন্য আমার ফিটিং অনুযায়ী আমি সেলাইটা করে নিব।
এখন পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন, যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। একটা সাইড সেলাই করে নেওয়ার পরে আমি অন্য সাইডটাও একইভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে এখন আমি হাতাটা সেলাই করে নিব। তার জন্য আমি হাতার কাপড়টা নিয়ে নিলাম, নিচের দিকে এভাবে করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে এখন এভাবে ভাঁজ করে মোহরির মাপ অনুযায়ী আমি সেলাইটা করে নিব। সেলাই করে নেওয়ার পরে এখন হাতাটাকে সোজা করে নিব, নিয়ে হাতায়ও আমি তালপাত কেটে নিব। যে সাইডটা সামনের দিকে থাকবে সেই সাইডটাই আমি এভাবে করে 1/2 ইঞ্চি ভেতরের দিকে দিয়ে সেলাই করে নিচ্ছি। এখন হাতাটা সোজা থাকবে আর জামাটা উল্টা থাকবে। যে পার্টটা আমি তালপাতের জন্য কাটলাম সেটা সামনের দিকে দিয়ে তারপরে নিচে সেলাইটা নিচে সেলাইয়ের সাথে মিলিয়ে ধরে তারপরে হাতাটাকে জামার সাথে সেলাই করে নিতে হবে। হাতাটা সেলাই করে নিয়েছি, এখন নিচের দিকে এভাবে করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব। এই তো হাতা সেলাই করে নিয়েছি, নিচের দিকও সেলাই করে নিয়েছি, জামাটা পুরোটাই সেলাই করা কমপ্লিট। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা ভালো কাপড়। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।